বাল্যবন্ধু জাহাঙ্গীর বাবু জনির বিয়ে উপলক্ষে আমরা একটি নৌকা ভাড়া করলাম। নৌকা নিয়ে যাব আসলে বন্ধুর বিয়েতে। নৌকার ইঞ্জিন বড় হওয়ার কারণে দুজন মিলে নৌকার ইঞ্জিনটি চালু করে দিল। তারপরে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা নদীপথে যাব। নদীপথ ছাড়াও আমরা গাড়িতে করে যেতে পারতাম, কিন্তু আসলে সুন্দর এই নদীকে উপভোগ করার জন্য আমাদের নৌকা নিয়ে যাওয়া। এটি হচ্ছে যমুনা নদী। যমুনা নদীতে এখন পানি কম থাকায় নদীর সৌন্দর্য আরও বেড়ে গেছে। আমাদের প্রায় দীর্ঘ 2 ঘন্টা জার্নি শেষে আমরা নদীর পশ্চিম পাশে এসে নেমে পড়লাম, এবং এখানে একটি সুন্দর বাঁধ আছে, যে বাঁধটি আসলে যমুনা নদীর ভাঙন রক্ষার বাঁধ। এই বাঁধটি দেখতে অনেক সুন্দর। যে বাঁধে আমরা জামাই সহ কিছু ফটো সেশন করলাম, এবং এখানে আমাদের গাড়ি রাখা আছে। ফটো সেশন শেষে আমাদের গাড়ি রাখা আছে, গাড়িতে জামাইবাবুকে নিয়ে আবার জামাইবাবুর শ্বশুরবাড়ির দিকে রওনা হলাম। গাড়িতে আছে আমাদের 14 বড় ভাই রাসেল ভাই, সাথে আছে জাহাঙ্গীরবাবু জনের বন্ধু এবং আমরা 4 জন এই গাড়িতে, বাকিগুলো পিছনে আমাদের গাড়িতে আছে। জামাই যে এতটা লজ্জা পাচ্ছে, যে লজ্জার কারণে সে তার মুখ ঢেকে রাখছে, তার হাতে টাকার মধ্যে। কিছুক্ষণ পরে আমরা এসে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি গেটে আসার সাথে সাথেই জামাইকে নামানোর জন্য বিয়ে বাড়ি থেকে তার লোকজন চলে এসেছে, এবং একজন এসে তাকে নামিয়ে নিল। এরপরে বিয়ের গেটে ফিতা কাটার পালা। জামাইবাবু চেষ্টা করার পরে সে গেটে আসলো, এবং সেই গেটে বসে আছে অল্প টাকা বিজনেসম্যান তারা আসলো তাদের কিছু আয়োজন নিয়ে। আসলে বিয়ের গেটে অনেক মজা হয়ে থাকে। এখানে মজা করার জন্য আমাদের নাসির ভাই কর্তা বসে আছে, পাশে আছে আমাদের রাসেল ভাই। তারা যে পর্যাপ্ত খাবার আছে, খাবার খাওয়ার জন্য আসলে এদিক সেদিক লোক দিচ্ছে। এটা আমাদের যথেষ্ট আপ্যায়ন করলো। তাদের আপ্যায়ন শেষে তাদের যে চাহিদা ছিল আমরা সেটি পূরণ করে আমরা চলে গেলাম খাবার রুমে। দেখি খাবারের জন্য যে একটা ডালা সাজানো আছে, সেটি জামার সাথে যারা আছে তাদের জন্য আর কি। খাওয়া দাওয়া শেষ করেই, বিবাহ পড়া শেষ করে আমরা জামাই সহ বউ সহ আবার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হলাম। সেই পুরাতন রীতি অনুযায়ী যে দাদি বা নানিরা নতুন বউকে কী যেন কানে কানে শিখিয়ে দেয়, আসলে সেটি শিখিয়ে দিচ্ছিল। সাথে এই যে পাশে ধরে আছে ওনার মেয়ের নানি, কী শিখিয়ে দিল। একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন বিয়ে পড়ানো শুধু শেষ, এরপরেই জামাই তার বউর এত কেয়ার শুরু করছে। দেখেন জামাই তার বউকে নতুন লবণে চিপস খাচ্ছে, আবার দেখেন কীভাবে জড়িয়ে ধরে আছে। সে বলে কি যে আমার বউকে যে কে নিয়ে যায় কখন কোন দিক দিয়ে, তার জন্য আমি এভাবে ধরে আছি। এবং তার মুখের দিকে তাকালে তার মুখে শুধু হাসি আর হাসি। দেখেন সে এমন হাসি হাসতেছে, মনে হয় যে আজকে ঈদের দিন, এমন এক অবস্থা।